এক্স চিফ মিনিস্টার এবং তাদের বিধায়ক সাংসদদের আশীর্বাদের হাত ছিল। জমি দখল করেছে, ইললিগাল বাড়ি তৈরি করেছে, ওয়াটার বডি বুঝিয়ে দিয়েছে, মানুষকে ভয় দেখিয়েছে। আজকে সকালে আমাকে একজন ফোন করেছেন, আমার খুব পরিচিত, টাকা নিয়েছে ফ্ল্যাট দেবার জন্য। সে ডেভেলপার, তার 10 থেকে 15টা তার কোম্পানি রয়েছে। কদিনের জন্য কোম্পানি খোলেন, আবার তারপরে কোম্পানি বন্ধ করে দেন, এবং টাকাটা নিয়ে সে ফ্ল্যাট দেওয়া হয়নি। বারবার কমপ্লেন করা হয়েছে। আমি নিজে তখন বিরোধী দলে, তখন আমি কমপ্লেন করেছি গড়িয়াহাট থানায়, কমপ্লেন নেয়নি। আজকে সকালে গড়িয়াহাট থানা তাকে ফোন করে বলছেন আপনি কি আরেকবার নিয়ে আসবেন, আমরা তাহলে এই বিষয়টা দেখতাম। মানে কিভাবে মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, আইন শৃঙ্খলা কিভাবে পা দিয়ে শেষ করে দিয়েছিল এই মমতা ব্যানার্জির সরকার। তাই এই ধরনের ব্যক্তিরা যারা ভেবেছিলেন যে পার পেয়ে যাবেন, তারা এখন ভাবছেন যে রিজাইন করে দিলেই বোধহয় পার পেয়ে যাবেন। পার পাবেন না, বিশ্বাস করুন। আমরা সব খাতা খুলবো এবং শাস্তি হবে। একটা বিষয় আমরা দেখলাম যে হাওড়া শিয়ালদা স্টেশনে এনক্রোচমেন্ট সরকার তার জন্য সরিয়েছেন এবং বিভিন্ন জায়গায় নোটিশ ধরানো হচ্ছে। শহরের বিভিন্ন জায়গায় যে এনক্রোচমেন্ট বেআইনি ভাবে হয়ে গেছে বছরের পর বছর, এটা জনপ্রতিনিধি তথা পুলিশের মদতে হয়ে এসছে। তারা ভাবছেন যে তারা এখন মানে বিজেপি সরকার তাদের এখন পেট লাগবে, তারা ভাবছেন ডিজিটাল আক্রমণ করছে। দেখুন, এই বিষয়টা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখনো প্রাইজ করেননি। বিষয়টি আমরা ভেবে দেখছি। এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই যে এনক্রোচমেন্ট কি হিসেবে হয়েছে, কিভাবে হয়েছে। এবং তাতে দেখুন, সাধারণ মানুষ, আপনি আমি সাধারণ মানুষ, আমাদের চলতে ফিরতে ঘুরতে ফুটপাত, পার্ক, সরকারি জায়গা সবকিছু দখল হয়ে গেছে। এবার এটা নিয়ে একটা ডিসিশন নেওয়া দরকার। কিন্তু আবার মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্ট, আমাদের প্রথম দিনে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে কারুর পেটে লাথি না পড়ে, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তাই জন্য দেখুন, একদিকে আমাকে এই এনক্রোচমেন্টের বিষয়টাও যেমন দেখতে হবে, আমাকে তেমন ভাবে দেখতে হবে যে 20 বছর 30 বছর আজকে যারা দোকান করে বসে রয়েছে, তাদেরকে আমি যেন একটা রিলোকেট করার জায়গা পাই, মানে দিতে পারি। এই আমরা মানে মানবিক আমরা বলি না, কিন্তু আমরা আসলে মানবিক। তাই আমরা বিষয়টা অ্যাবসলিউটলি এইভাবে দেখে নেব। এখন কাউন্সিলর আত্মহত্যা করেছে বলা হচ্ছে, এবং কুণাল ঘোষ বলছেন তৃণমূল কাউন্সিলররা বাড়িতে থাকতে পারছেন না, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং তাদের ঘর ছাড়া থাকছেন। আমি একটু যোগ করি, এবং দেখা যাচ্ছে যে এই দেবরাজ চক্রবর্তীর যারা ঘনিষ্ঠ, তারা কয়েকজন গ্রেপ্তার হয়েছে। তারপরে এই দেবরাজ ঘনিষ্ঠ এই কাউন্সিলর। এখন দেখুন, দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী অদিতি মুন্সি, তারা যদি কিছু ইলিগাল ডিলিংস হয় বা কিছু অ্যাকাউন্টস আমরা দেখতে পাচ্ছি যেখানে তার কোনো হিসেব নিকেশ নেই এবং যে কারণে তাকে ডাকা হচ্ছে, সেরকম কাজ যদি করে থাকেন তাহলে এই ধরনের এজেন্সিস ডাকবে। কিন্তু বিশ্বাস করুন, আজকে তৃণমূল বিধায়ক বলুন, কাউন্সিলর বলুন, পঞ্চায়েত মেম্বার বলুন, ইটস ভেরি ক্লিয়ার যে সম্মানের সাথে আমরা বাড়িতে ঢুকিয়ে দেবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাকে জানান, আমার অফিসকে জানান, আমি পুলিশকে ফোন করে বলে দেবো। এটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন। আমাদের দলের অধ্যক্ষ মহোদয় শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পেসিফিক্যালি বলে দিয়েছেন। কিন্তু যারা এই 15 বছর অত্যাচার করে এসেছেন, এফআইআর হয়েছে, পোস্টপোল ভায়োলেন্সে 2021-এর নাম আছে, তাদেরকে তো আমরা ক্ষমা করতে পারবো না, মানুষ ক্ষমা করবে না, এত কথা বলবো। কিন্তু আমি যেটা শুনতে পাচ্ছি যে এই সঞ্জয় দাস ব্যক্তি দেবরাজ বাবুর কাউন্সিলর, ওনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং পুরো যে দেবরাজ বাবু যে সিন্ডিকেট চালাতেন তার একজন মাথা ছিলেন। কেউ যদি পোস্টপোল ভায়োলেন্সে অ্যাক্টিভ রোল নিয়েছে, এই 15 বছর ধরে অত্যাচার করেছে, মেরেছে, মানুষকে ক্ষতি করেছে, তাহলে তাদের তো দেখুন ক্ষমা করতে পারবো না। তাদেরকে তো এফআইআর হবে এবং আইন যেভাবে পথ নেবে সেইভাবে পথে আমরা যাবো। বিদেশ সচিব আজকে আসলেন, কিভাবে দেখছেন বিষয়টা? এটা অত্যন্ত খুশির খবর। এবং আজকে যদি আমি শুনছিলাম যে উনি ইচ্ছে প্রকাশ করেছেন বাংলার ইকোনমি এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিষয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের যারা টিম রয়েছে, আমরা যদি সেই সুযোগ পাই, আমরা তো প্রথম দিন থেকেই বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে
আমরা ইন্ডাস্ট্রি আনতে চাই। আজকে ছেলে মেয়েদের যদি ফেরত আনতে হয় যারা অন্য রাজ্যে চলে গেছে, অন্য দেশে চলে গেছে, তাহলে ইন্ডাস্ট্রি এখানে আনতে হবে, কাজ আনতে হবে। ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট ছাড়া হবে না, ইনভেস্টমেন্ট ইনভেস্টর ছাড়া হবে না। সুতরাং ইনভেস্টরকে যদি আনতে হয় তাহলে অবশ্যই সেক্রেটারি অফ স্টেট ইউএস গভর্নমেন্টের আজকে যিনি এসেছেন এখানে, তিনি যদি ইচ্ছে প্রকাশ করেন, এটা থেকে মানে আনন্দের খবর আর কিছু হতে পারে না। উই আর অলওয়েজ ওয়েলকাম ফর এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনভেস্টর, এবং আমাদের শীর্ষ নেতৃত্ব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা দেখবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো